আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস তো চলে গেল। এই মাসে আল্লাহ আমাদের অফুরন্ত আমলের সওয়াব দ্বিগুণ করার সুযোগ দিয়েছিলেন। আমাদের গুনাহ মাফের একটি সুবর্ণ মাস ছিল এটি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আরও একটি অসাধারণ সুযোগ রেখে দিয়েছেন। সেই সুযোগের নাম কি? সেই সুযোগটি হলো শাওয়াল মাসের 6টি নফল রোজা। আজকের এই ভিডিওতে আমরা জানব এই 6 রোজার অপূর্ব ফজিলত, সহিহ হাদিস দলিল, এই রোজা রাখার সঠিক নিয়ম এবং কিভাবে এই রোজা রেখে আমরা সারা বছরে রোজার সওয়াব পেতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথমে জেনে নিই শাওয়াল মাস কি। হিজরি সালের 10ম মাস হলো শাওয়াল মাস। এই মাসের প্রথম দিন ঈদ উল ফিতর, অর্থাৎ আমরা এই দিনে ঈদ উল ফিতর উদযাপন করি। রমজান মাসের পরের মাসটি শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে খুব গুরুত্ব দিয়েছেন, আর এই মাসের সবচেয়ে বড় আমল হলো রমজানের পর 6টি রোজা রাখা। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। হাদিস শরীফ কি বলছে? সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1164, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল অতঃপর শাওয়াল মাসে আরও 6 দিন রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রেখেছে। সহিহ মুসলিম। আরেকটি ব্যাখ্যায় নবীজি বলেছেন, আল্লাহ তাআলা এক নেকির বিনিময়ে 10 নেকি দেন। রমজানের 30 দিন রোজা সমান 300 দিনের সওয়াব। শাওয়ালের 6 দিন রোজা রাখার সমান 60 দিনের সওয়াব, অর্থাৎ 360 দিন, অর্থাৎ পুরো 1 বছরের রোজার সওয়াব। সুবহানাল্লাহ! মাত্র 6 দিনের রোজায় সারা বছরের সওয়াব। এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই রোজা কিভাবে রাখব? এই রোজা রাখার নিয়ম কি? নিয়ম খুব সহজ। শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখা যাবে, ঈদের দিন অর্থাৎ প্রথম শাওয়াল বাদ দিয়ে। ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। একটানা 6 দিন এই রোজা রাখতে পারেন, অথবা মাঝে মাঝে বিরতি দিয়েও। হাদিসে কোনো নির্দিষ্ট তারিখ বা ধারাবাহিকতার কথা বলা হয়নি। বিষয়টি একটু সহজভাবে বুঝিয়ে বলি। প্রথম শাওয়াল অর্থাৎ ঈদ উল ফিতরের দিন বাদে এই মাসের যে কোনো 6 দিন আপনি শাওয়ালের এই 6টি রোজা আদায় করে নিতে পারেন। নিয়ত কিভাবে বাঁধবেন? প্রতিদিন সেহরির সময় নিয়ত করুন, আজ আমি শাওয়াল মাসের নফল রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। যাদের রমজানের রোজা কাজা আছে, অর্থাৎ হায়েজ, নেফাস, অসুস্থতা বা অন্য যে কোনো কারণে, প্রথমে কাজা রোজাগুলো পূরণ করে নিতে হবে। কাজা রোজা শেষ না করে শাওয়ালের 6 রোজা রাখলে পুরো সওয়াব পাওয়া যাবে না। কারণ হাদিসে বলা হয়েছে রমজানের রোজা রাখার পর, তাই কাজা আগে, তারপরে 6 রোজা। এই রোজার ফজিলত শুধু সওয়াবের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আছে রমজানের অভ্যাস ধরে রাখা, গুনাহ মাফের অসাধারণ সুযোগ, শয়তান থেকে দূরে থাকা, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, শরীর ও মনের সুস্থতা, আল্লাহর সাথে আরও নিকটবর্তী হওয়া। সাহাবায়ে কেরাম এই রোজা খুব যত্ন করে রাখতেন। আমরাও যদি এই সুন্নত আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দিবেন। প্রিয় দর্শক, আজকের এই দুনিয়ায় আমরা অনেক কাজ করি, কিন্তু এমন একটা আমল যা মাত্র 6 দিনে সারা বছরের রোজার সওয়াব দেয়, এটা কি আমরা ছেড়ে দিতে পারি? আসুন আজ থেকে সিদ্ধান্ত নেই, শাওয়াল মাস এখনো চলছে, আজই নিয়ত করে ফেলুন। আপনার পরিবার, স্ত্রী, সন্তান, ভাই বোন সবাইকে উৎসাহ দিন, একসাথে রোজা রাখুন, ইফতার করুন। এটি সত্যিকারের সাফল্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন। রমজানের রোজা কবুল করুন, আমাদের আমল নামায় এই সওয়াব লিখে দিক। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আমিন এবং শেয়ার করে দিন, যাতে আরও মানুষ এই সওয়াবের খবর পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।